আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমি সকাল সকাল আমার এই বুডিং রুমে আসলাম। এখানে আরো বাচ্চা বুডিং আছে, তারপরে আপু নিচে বাচ্চা বুডিং করে আমাকে নিবি। তো আজকে এই বাচ্চার বয়স আজকে 1 সপ্তাহ হলো। বাচ্চাগুলো 1 সপ্তাহ বলতে এখনো একদিন, মানে আজকে গেলে গা তারপরে গা 1 সপ্তাহ হবে। তো বাচ্চাগুলো আমি সুন্দর করে বাচ্চাকে ভ্যাকসিন করেছি তিনটা ভ্যাকসিন কি কি করেছি আপনাদের দেখাবো। আগে প্রথমে মারেক ভ্যাকসিন দিয়ে বোর্ডিংয়ে রাখার পরে আপনার হচ্ছে যে 3 দিনের পর 4 দিনের রানীক্ষেত ভ্যাকসিনটা করেছি। তারপরে করছি কলেরা বসন্ত ভ্যাকসিনগুলো করছি। তারপরে কালকে করব গাম্বুরার ভ্যাকসিন, মানে হচ্ছে 9 দিন। তো এখন আমি হচ্ছে বাচ্চাকে, আপনারা যারা খামারি বা পুরো ছোটোখাটো মুরগি লালন পালন করে, প্রথমে মুরগির ঘরে আসে দেখবেন মুরগিটা কেমন আছে, মুরগি হোক বাচ্চা হোক, তো বাচ্চাটা কেমন আছে সেভাবে ট্রিটমেন্ট দিতে হবে। যদি একটু সমস্যা দেখা যায় তাহলে সেভাবে ট্রিটমেন্টগুলো দিতে হবে। তো দেখেন আমি 1 টাইম প্লেট তৈরি করে এই প্লেটে খাবার দিচ্ছি। দেখেন একটা প্লেটের দাম 6 টাকা করে। তারপরও এদেরকে আমি এত ভালোবাসি যে দেখেন 6 টাকাতে আমার কোনো প্রশ্নই আসে না, তবুও আমি এদেরকে অনেক ভালোবাসি। আর ভালোবাসা ছাড়া কিছু করা যায় না, এটা আপনারাও জানেন। তো বাচ্চাগুলা অত রাতে খাইনি, 3টার পর থেকে খিদে লাগছে। তো আমি এখন বাচ্চাগুলোকে দেখেন বাচ্চাগুলোকে আমি যে খাবার দিচ্ছি, দেখেন অনেক খিদে লাগছে, তার জন্যে দেখেন চলে আসছে। তো এখন আমি এই যে বাচ্চাগুলোকে খেতে দিলাম। তারপরে আমার একটা ভুল হয়ে গেছে, সকালে উঠে কিন্তু আমরা লিটারগুলা এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিই। তো আমি বাচ্চা খিদে লাগছে আর আমি কষ্ট সহ্য করতে পারি না। এরা অবলা জিনিস হলেও এদেরকে যদি আমরা না খেতে দিই, সারাদিন চিল্লা মরে গেলে তো এদের মানে না খাবার দিলে খেতে পারবে না। তো আমি আসেই পরিষ্কার না করে খেতেছি যে খায় ওরা আগে সুস্থ হোক। তো দেখেন কীভাবে খাচ্ছে। আর এই যে এরা খাবারের মানে জন্য এরা বাইরে ছোটাছুটি করে চলে আসছে। তো হ্যালো বন্ধুরা, যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 01328651018। আপনারা 0 বাচ্চা নিলে নিতে পারবেন, বুডিং করা 10 দিনকার বাচ্চা নিলে নিতে পারবেন, প্লাস আপনার 15-20 দিনকার 1 মাসের ছোট বড় মাঝারি বড়, মানে যে মুরগিটা আমরা ডিমের জন্য প্যারেন্টস বলি, সে মুরগিটা যদি নিতে চান তাহলেও নিতে পারবেন। তো আশা করা যায় আমার কল্পনাপাতি সার্চ দিলে আমার ভিডিওগুলো দেখতে পাবেন যে আমরা কীভাবে মুরগি লালন পালন করি, আমাদের কতগুলো মুরগি আছে, কতগুলো ডিমের মেশিন আছে। তো এখন বাচ্চাগুলোই যে আমি খাবার দিচ্ছি, আবার গল্প করছি, আবার পালে তালে যে পানিগুলো আমি হচ্ছে টিউবওয়েল থেকে আনি দিব। এখন একটু মানে সাদা পানিটাই দিব। তার পরবর্তী আমার বাচ্চা সুস্থ আছে, তার জন্য আজকে সাদা পানি দেবো, দুপুরে রাইসোবিট দিব। তারপরে হচ্ছে কালকে আমি গাম্বুরা ভ্যাকসিনটা করবো। আর ভ্যাকসিনটা করাটাই মেন, যতই চাপাচাপি করেন কোনো লাভ নেই, কিন্তু ভ্যাকসিনটা করতে হবে। ভ্যাকসিন করলে যে অসুস্থ হবে না তাও না, ভ্যাকসিন করলে অসুস্থ হবে কিন্তু ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে। আর ভ্যাকসিন না করলে অসুখ হলে ওষুধ খাই লাভ নেই। তো আমি কথার ফাঁকে আমি মুরগিকে আগে পানি দিই।
হ্যালো বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার হলো বাচ্চাগুলো। তো এক আপা নিচে প্রথমে বাচ্চা নিচে নেওয়ার পরও প্রথমে ভয়ে ভয়ে মানে লালন পালন করছে, কোনো রকম মুরগির দামও ছিল, বিক্রয় করে দিছে। তারপর এগুলো বলছে আপা আমি ডিমের জন্য করব, আমাকে বুডিং করে দিন। আর ডিমের জন্য করলে তো হেলাস টেলাস করে প্যারেন্টস বানালে হবে না। আপনি যখন ডিমের জন্য করবেন তখন আপনার মুরগিকে একবারে ট্রিটমেন্ট ছোট থেকে একবার শেষ পর্যন্ত করতেই থাকতে হবে, মানে ডিম নিতে হলে কষ্ট করতে হবে। আর আমরা তো মাংসের জন্য করি, হেলাস টেলাস ফেলাই দিয়ে যদিও করি তারপরেও অতটা লস নেই। তো আশা করা যাক বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে আপাটা নিচে দোয়া করবেন। আপা এখানে কিন্তু 100 পিস আছে, আর আমি মাত্র 200 দিয়ে ঘরে শুরু করে হাজার হাজার প্যারেন্টস, হাজার হাজার ডিম, হাজার হাজার মেশিন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।